আপনি কিভাবে খানা খাবেন এই সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি কিভাবে ঘুমাতে যাবেন এই সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি কিভাবে টয়লেটে যাবেন এই সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি অপরের সাথে কিভাবে কথা বলবেন এই সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি মুআমালাত একজনের সাথে লেনদেন কিভাবে করবেন এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি ঋণ ব্যবস্থা কিভাবে গড়ে তুলবেন এ সম্পর্কেও ইসলাম আপনাকে পরিপূর্ণ দিক নির্দেশনা দেয়। আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন এ সম্পর্কেও গাইডলাইন ইসলামে রয়েছে। আপনি কৃষিকাজ কিভাবে করবেন, আমরা বর্গা চুক্তি করি, এই বর্গা চুক্তি কোন ভিত্তিতে হবে, কি কি শর্তের উপর হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার রাষ্ট্রীয় আইন বিচার ব্যবস্থা কিভাবে চলবে এ সম্পর্কেও ইসলাম দিক নির্দেশনা দেয়। আপনার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার আন্তর্জাতিক জীবন কিভাবে হবে, কেমন হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার যুদ্ধ নীতি কি হবে এ সম্পর্কেও ইসলাম দিক নির্দেশনা দেয়। আপনার জিহাদের মধ্যে, যুদ্ধের মধ্যে কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার মানবতা কতটুকু, কোন কোন পর্যায়ে কাজে লাগাতে হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আমরা গত জুমায় আলোচনা করেছি ঈমানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। সমস্ত আমলের উপরে ঈমানের স্থান। ঈমান হলো সবার আগে। বান্দার ঈমান যদি ঠিক থাকে, আমল কম হলেও কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, ঈমানকে নিফাক শিরিক মুক্ত করো, ঈমানকে বেজাল মুক্ত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, আমল কম হলেও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়ে যাবে। ঈমান সবচেয়ে দামি। সমস্ত আমল নির্ভর করে ঈমানের উপর। যার ঈমান ঠিক তার আমল ঠিক, যার ঈমান বেঠিক তার আমলের কোনো দাম নাই, আমল মূল্যহীন। এজন্য ঈমান সবার আগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি অন্তর থেকে বিশ্বাসের সাথে শুধু কালেমা পড়ে, কালেমা পড়ার অর্থ হলো ঈমান নিয়ে আসা। মুখে এক কথা, ভিতরে এক কথা, এটা হলো নিফাকি, মুনাফিকি। কেউ মুখে কালেমা পড়লো কিন্তু ভিতরে আল্লাহকে বিশ্বাস করে না, সে মুনাফিক। মুনাফিকের জায়গা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের জায়গা হলো মুনাফিকদের। কাফেরের চাইতেও নিকৃষ্ট জায়গা থেকে যারা ঈমান প্রকাশ করে ভিতরে কুফরি রাখে। তো কেউ যদি অন্তর থেকে বিশ্বাসের সাথে কালেমা পড়ে, ঈমান নিয়ে আসে, আর কোনো আমল নাও করে, সেও কোনো না কোনো একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ঈমান ছাড়া যত আমলই হোক মানুষের মুক্তির জন্য যথেষ্ট হবে না। যেন ঈমানের খুব দাম। মুহতারাম হাজিরিন, আমরা তো আমল করি, আমলে স্বাদ পাই। নামাজ পড়ি, নামাজে মনোযোগ থাকে না। রোজা করি, রোজার মধ্যে আমাদের তাকওয়া অর্জন হয় না। হজ করি, হজ আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে না। তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে না। কেন?
কারণ আমরা ঈমানের স্বাদ পাইনি। ঈমানের একটা স্বাদ রয়েছে, ঈমানের একটা স্বাদ রয়েছে। ওই স্বাদ যে আস্বাদন করতে পেরেছে, তার কাছে পৃথিবীর সমস্ত কিছু মূল্যহীন হয়ে গিয়েছে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমার ঈমানী স্বাদ সম্পর্কে। তাকে যখন অনেক বেশি প্রহার করা হলো, তিনি বললেন, ভাই আমাকে মারতে মারতে মেরে ফেলতে পারো, যে ঈমান গ্রহণ করেছে ঈমান ছাড়ব না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের স্বাদ পেয়েছিলেন, যে ঈমানের স্বাদ পাওয়ার কারণে তাকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে সারাদিন বেধড়ক প্রহার করার পরও তিনি বলতেন, আহাদুন আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। ঈমানের স্বাদ পেয়েছিলেন হযরতে খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মক্কাবাসী ধরে নিয়ে গিয়ে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করবে, এর আগ মুহূর্তে বলেছিল, খাব্বাব শুধু একবার বলো তোমার এই জায়গায় মুহাম্মদকে শুলিতে চড়ানো হোক। তখন খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমার যদি 1000 জীবন থাকতো, আমি প্রত্যেকটা জীবন আমি আল্লাহর জন্য বিলিয়ে দিতাম। আমার 1000 জীবন আমি বিলিয়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মদের গায়ে ফুলের পোকা লাগুক এটা আমি সহ্য করব না। মৃত্যুর মুখোমুখি হয়ে সাহাবায়ে কেরাম এমন কেন বলেছেন? কারণ তারা ঈমানের স্বাদ পেয়েছিলেন, তারা ঈমানের স্বাদ পেয়েছিলেন। ঈমানের স্বাদ কিভাবে পাবো, এই সম্পর্কে নবী আলাইহিস সালামের একটা হাদিস, সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا। নবীজি বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যার ভিতরে 3টা গুণ রয়েছে, 3টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে, সেই ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বর, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব হিসেবে, প্রতিপালক হিসেবে একমাত্র আল্লাহকে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, সে ঈমানের স্বাদ পাবে। রব হিসেবে একমাত্র আল্লাহ। রব অর্থ কি? এইখানেই আমাদের সবচেয়ে বড় ঝামেলা। আমরা আল্লাহকে স্বীকার করি রব হিসেবে, কিন্তু মানি না। রব অর্থ হলো প্রতিপালন করা। যিনি সমস্ত কিছুর প্রতিপালন করেন তাকে রব বলা হয়। রব শব্দের আরেকটি ব্যবহার রয়েছে পিতা মাতার ক্ষেত্রে। যেমন আমরা দোয়া করি, আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বা ইয়ারুহু অর্থ হলো লালন পালন করা, প্রতিপালন করা। আমরা দোয়ার মধ্যে বলি, হে আল্লাহ, আপনি আমার পিতামাতার উপর রহম করুন, দয়া করুন। যেভাবে তারা আমাকে ছোট্টকালীন সময়ে প্রতিপালন করেছিলেন, ছোট অবস্থায় পিতামাতার যে লালন পালনের কষ্ট, এটা একমাত্র দয়ার কারণেই সম্ভব। পিতামাতা সন্তানকে বড় মায়া মহব্বত নিয়েই লালন পালন করে, তার সমস্ত প্রয়োজন পূর্ণ করে নিজের প্রয়োজনের পূর্বে। এমন অনেক পিতা আছে যারা ঈদের সময় ছেঁড়া জুতা পরে, কিন্তু সন্তানকে নতুন জুতা কিনে দেয়। এমন অনেক পিতা আছে যারা ঈদের সময় ছেঁড়া জামা পরে, সন্তানকে নতুন জামা কিনে দেয়।
নিজে খায় না সন্তানের মায়ায়। অনেক পিতা এমন আছে যারা ক্ষুধার তাড়নায় কাতরায়, এরপরও আলাদা একটু খরচ করে না, তার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে, তার ছেলের টিউশনের বেতন দিতে হবে, এই চিন্তায় সে অন্য কোনো খরচ করে না। এই যে ছাড় দেওয়া, এই যে লালন পালন, এই যে কষ্ট, এই সব কিছু ছিল দয়া। মুহতারাম হাজিরিন, পিতা মাতা আমাদেরকে লালন পালন করে কত বছর। যখন আমরা বড় হয়ে যাই, আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন কিন্তু সেই ছোট্টকালীন লালন পালন, ছোট্টকালীন দয়া এটা আর থাকে না। বাচ্চার বয়স যখন 3, 4 বা 5 বছর হয়ে যায়, তখন বয়স বাড়তে থাকে, পিতামাতার মায়া মহব্বত কিছুটা কমতে থাকে। কারণ ওই সময় বিভিন্ন অপরাধ করে মানুষ, বাচ্চারা দেখবেন ডিস্টার্ব করে, বাবা মাকে কষ্ট দেয়, জ্বালাতন করে, তখন কিছুটা মহব্বত কমে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, যিনি কখনো মানুষের উপর বিরক্ত হয়ে যান না, রাগান্বিত হন না, যিনি মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করেন আমার বান্দা যদি ফিরে আসে আমি তাকে আমার রহমতের কোলে নিয়ে নেব। বলছিলাম ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি রব হিসেবে আল্লাহকে মেনে নিয়েছে। রব অর্থ হলো প্রতিপালন করা। ছোট অবস্থায় পিতামাতা সন্তানকে লালন পালন করে, প্রতিপালন করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, পুরোটা সময় তার সমস্ত কাজ, তার সমস্ত প্রয়োজন পিতামাতা পূর্ণ করে। তার কখন খাবার, তার কখন ঘুমানো দরকার, তার পোশাক পরিচ্ছদ কখন চেঞ্জ করা দরকার, তার গোসল কোন সময় দরকার, তার কোন সময় পানি পান করানো দরকার, তার ওষুধ কোন সময় খাওয়ানো দরকার, সমস্ত কিছুর খেয়াল রাখেন পিতামাতা। সমস্ত কিছুর খেয়াল করেন পিতামাতা। মানে বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার খাবার, তার সুস্থতা, তার সমস্ত প্রয়োজন পূর্ণ, সমস্ত কিছুর ব্যবস্থাপনা কে করেন? আল্লাহ। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরোটা সময়ের লালন পালন করেন একমাত্র আল্লাহ। যে ব্যক্তি এটা মেনে নিতে পেরেছে যে আমার রিজিক দেয় আল্লাহ, আমি ভরসা করি আল্লাহর উপর, আমার হায়াত দিয়েছেন আল্লাহ, আমার মৃত্যু দিবেন আল্লাহ, আমার সন্তানের হায়াত দিয়েছেন আল্লাহ, আমাকে সন্তান দিবেন আল্লাহ, আমার সন্তান নিতে পারেন আল্লাহ, তিনি সমস্ত কিছু সৃষ্টি করতে পারেন, তিনি সমস্ত কিছুর যেটার বিদ্যমান নাই সেটার বিদ্যমান করতে পারেন, তিনি আদেশ করলে সবকিছু হয়ে যায়। এটা যে বিশ্বাস করতে পেরেছে ওই লোক ঈমানের স্বাদ পেয়েছে। আমরা তো রব হিসেবে আল্লাহকে মানি, কিন্তু কাজের মাধ্যমে না। কাজের মাধ্যমে না কিভাবে? ব্যবসায়ী ব্যক্তি ব্যবসা থেকে আসে না, নামাজে আযান হয়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণের দিকে আসো, এই যে ডাক দিচ্ছে, ব্যবসায়ী তার ব্যবসা থেকে আসে না। সে যদি রিজিক দাতা হিসেবে আল্লাহকে মেনে নিত, সে ব্যবসার উপর নির্ভরশীল হতো না। আজান হয়ে গিয়েছে, সে ব্যবসায় থাকতে পারত না, যে রিজিক তো আমার ব্যবসা থেকে নয়, বরং রিজিক দাতাকে আল্লাহ। আমরা সুস্থতা দাতা হিসেবে ডাক্তারকে মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ যে সুস্থতা দান করেন এটা আমরা ভুলে গিয়েছি। রোগ হলে প্রথমেই ডাক্তারের পেছনে দৌড়াই, সমস্ত শক্তি ব্যয় করি সুস্থতা অর্জনের জন্য। যখন ডাক্তাররা নৈরাশ্যের কথা বলে যে আর সম্ভব নয়, তখন আমরা মসজিদে আসি, এর আগ পর্যন্ত মসজিদে আসি না। এই হলো রব হিসেবে আল্লাহকে মেনে নেওয়া। হায়াতদাতা হিসেবে আল্লাহকে মেনে নিতে হবে। মৃত্যুদাতা হিসেবে আল্লাহকে যে মেনে নিতে পেরেছে, সেই ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। আমরা তো ভরসা করি আমাদের ক্ষেত খামারের উপর, আমরা ভরসা করি আমাদের ব্যবসার উপর,
আমরা ভরসা করি আমাদের চাকরির উপর, আমরা ভরসা করি আমাদের পেশার উপর, যে আমার রিজিক আমার পেশা থেকে আসে, আমার খেত খাবার থেকে আসে, আমার ব্যবসা থেকে আসে। এই হলো আমাদের মেনে নেওয়া। আমরা রব হিসাবে আল্লাহকে মেনে নিতে পারি না। আমার রিজিক দেয় আল্লাহ, আমার সুস্থতা দানকারী আল্লাহ, আমার মৃত্যু দানকারী আল্লাহ, আমার সন্তান দানকারী আল্লাহ। সকল ক্ষেত্রে রব হিসেবে যখন কোনো ব্যক্তি আল্লাহকে মেনে নেবে, তখনই সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। আমরা ঈমানের স্বাদ পাই না কেন? কারণ আমরা রব হিসেবে আল্লাহকে মানতে পারি নাই, রব হিসেবে আল্লাহকে আমরা মেনে নেই নাই, যেই কারণে আমরা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারি না। আমরাও ঈমানদার, নাম আমাদের আব্দুল খালেক, আব্দুল মালিক, নাম আমাদের সাইদুর রহমান, নাম আমাদের খলিলুর রহমান, নাম আমাদের মোহাম্মদ আহমদ, কিন্তু রব হিসেবে আল্লাহকে মেনে নিতে পারি নাই, যেই কারণে আমাদের ঈমানের স্বাদ আস্বাদন করার সুযোগ হয় না। নবী আলাইহিস সালাম বলেন, বিল ইসলামি দীনা, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে। দিন অর্থ ধর্ম নয়, দিন অর্থ শুধু স্বাভাবিক যে দুনিয়ার ধর্মগুলো আছে এই ধর্মের নাম দিন নয়। দিন হলো জীবন ব্যবস্থা। ইসলামকে কেউ যদি নিছক ধর্ম মনে করে যে এটা একটা স্বাভাবিক ধর্ম, পরকালীন মুক্তির একটা ধর্ম, এতটুকুই মনে করে, তাহলে সে ভুলের স্বর্গে বাস করছে। দিন হলো জীবন ব্যবস্থা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইন্টারন্যাশনাল জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত ক্ষেত্রে দিনকে, ইসলামকে যে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পেরেছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। আমরা কি দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মানতে পেরেছি? আমাদের দেহের মধ্যে ইসলাম নাই, আমাদের পরিবারে ইসলাম নাই, আমাদের সমাজে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রে ইসলাম নাই, পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত নাই। সেই ব্যাপারে আমাদের কোনো চিন্তাও নাই, কষ্টও নাই, বেদনাও নাই। ঈমানের স্বাদ কিভাবে পাবো? ঈমানের স্বাদ কিভাবে পাবো? জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মেনে নিতে হবে। পৃথিবীর অনেক ধর্ম রয়েছে, প্রসিদ্ধ 150টির উপরে ধর্ম রয়েছে, এছাড়াও হাজারো ধর্ম রয়েছে, ধর্ম বিশ্বাস রয়েছে। শুধু মুসলমানদের মধ্যে 70-72টা ফিরকা হয়ে গিয়েছে। কাদরিয়া, জাহমিয়া, কারামিয়া, শিয়া, মুতাজিলা, এরকম অনেকগুলো ফিরকা বিভক্ত হয়ে গিয়েছে। এদের মধ্যে আবার বেঈমান ফিরকা আছে অনেক, কাদিয়ানি, এরা মুসলমান নামদারি কাফের। এদের মধ্যে আছে বাহাই ধর্ম, এরাও কাফের। এরকম আরো অনেক বিশ্বাসের মুসলমান নামদারি কাফের রয়েছে। হিন্দু ধর্মের মধ্যে অনেক ভাগ রয়েছে, খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক ভাগ রয়েছে, বৌদ্ধ ধর্মের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন বিশ্বাসের বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী আছে। এরকম পৃথিবীর মধ্যে হিসাব করলে হাজারের উপরে ধর্ম ব্যবস্থা আছে। পৃথিবীর যতগুলো ধর্ম রয়েছে, কোন ধর্মে আপনি আপনার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারবেন। আপনার সকাল থেকে সন্ধ্যা কিভাবে কাটবে এই সম্পর্কে দিক নির্দেশনা হিন্দু ধর্মে নাই। আপনার সামাজিক রীতিনীতি কি হবে এই সম্পর্কে কোন ধরনের দিক নির্দেশনা অন্য ধর্মের মধ্যে নাই। আপনার রাষ্ট্রীয় আইন কিভাবে চলবে এই সম্পর্কে দিক নির্দেশনা খ্রিস্টান ধর্মেও নাই, হিন্দু ধর্মেও নাই। তারা ইচ্ছা করলেও হিন্দু ধর্মের একটা রাষ্ট্র অবকাঠামো দাঁড় করতে পারবে না, ইচ্ছা করলে খ্রিস্টীয় একটা রাষ্ট্র অবকাঠামো দাঁড় করাতে পারবে না, ইচ্ছা করলে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র অবকাঠামো তৈরি করতে পারবে না। কিন্তু ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী আমি আপনার এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই ইসলামের মধ্যে আছে আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত সমস্যার সমাধান। আপনি কিভাবে খানা খাবেন এই সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি কিভাবে ঘুমাতে যাবেন এই সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি কিভাবে টয়লেটে যাবেন
এই সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি অপরের সাথে কিভাবে কথা বলবেন এই সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি মুআমালাত একজনের সাথে লেনদেন কিভাবে করবেন এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনি ঋণ ব্যবস্থা কিভাবে গড়ে তুলবেন এ সম্পর্কেও ইসলাম আপনাকে পরিপূর্ণ দিক নির্দেশনা দেয়। আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন এ সম্পর্কেও গাইডলাইন ইসলামে রয়েছে। আপনি কৃষিকাজ কিভাবে করবেন, আমরা বর্গা চুক্তি করি, এই বর্গা চুক্তি কোন ভিত্তিতে হবে, কি কি শর্তের উপর হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার রাষ্ট্রীয় আইন বিচার ব্যবস্থা কিভাবে চলবে এ সম্পর্কেও ইসলাম দিক নির্দেশনা দেয়। আপনার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার আন্তর্জাতিক জীবন কিভাবে হবে, কেমন হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার যুদ্ধ নীতি কি হবে এ সম্পর্কে ইসলাম দিক নির্দেশনা দেয়। আপনার জিহাদের মধ্যে, যুদ্ধের মধ্যে কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার মানবতা কতটুকু, কোন কোন পর্যায়ে কাজে লাগাতে হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার বিবাহ শাদী কিভাবে হবে এ সম্পর্কেও দিক নির্দেশনা ইসলাম দেয়। আপনার সন্তান হলে করণীয় কি এ সম্পর্কেও ইসলাম আপনাকে দিক নির্দেশনা দেয়। আপনার সন্তানের নাম কি রাখবেন এই সম্পর্কেও ইসলাম আপনাকে দিক নির্দেশনা দেয়। ইসলাম শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক একটা ধরনের ব্যবস্থা নাম নয় যে আপনি আসলেন 5 ওয়াক্ত নামাজ পড়লেন বের হয়ে গেলেন ইসলামের কাজ শেষ। অসম্ভব, হয় নাই। আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে এটাও ইসলাম অনুযায়ী হতে হবে। আপনার কৃষিকাজ কিভাবে চলবে ইসলাম অনুযায়ী হতে হবে। আপনার ঋণ লেনাদেনা কেমন হবে এ সম্পর্কে ইসলামকে আপনাকে মানতে হবে। আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন এ সম্পর্কে ইসলামকে মানতে হবে। আপনি ঘুমাবেন কিভাবে ইসলামকে মানতে হবে। আপনি টয়লেটে যাবেন কিভাবে ইসলামকে মানতে হবে। আপনি খাবার খাবেন কিভাবে ইসলামকে মানতে হবে। আপনি ঘরে প্রবেশ করবেন কিভাবে, ঘর থেকে বের হবেন কিভাবে এই সম্পর্কেও যখন ইসলামকে মানবেন, আপনার রাষ্ট্রীয় আইন বিচার ব্যবস্থা আপনার ইসলামকে মানতে হবে। আপনার সমস্ত জিন্দেগিটাকে যখন আপনি ইসলাম হিসেবে মানবেন তখন ইমানের শান্তি আসবে, ইমানের স্বাদ আসবে। আমরা ইমানের স্বাদ পাই না কেন? কারণ আমরা 5 ওয়াক্ত নামাজই ঠিক, ব্যবসার মধ্যে ইসলাম নাই। আমরা 5 ওয়াক্ত নামাজই ঠিক, আমাদের কৃষিকাজে ইসলাম নাই। আমরা 5 ওয়াক্ত নামাজে, হজ করি, যাকাত করি, রোজা করি, সবই ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন নাই, এই ব্যাপারে কোনো ব্যথা আমাদের কারো নাই। ইমানের স্বাদ আমরা কিভাবে পাবো? মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম বলেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ তো ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি ইসলামকে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে, আমল করেছে। আমরা তো মেনে নিয়েছি, হ্যাঁ ইসলামই তো সব, কিন্তু আমল তো করি না। আমরা আমাদের ঈমানের অবস্থা এরকম যে আমরা নামাজ ঠিকই করি কিন্তু আমাদের ভিতরে মুনাফিকি ভরা, নেফাকিয়ে ভরা, আমাদের বিশ্বাসের মধ্যে শিরকে ভরা, আমাদের আকীদার মধ্যে কুফরিয়ে ভরা। এই হলো আমাদের ইসলামের অবস্থা, ঈমানের অবস্থা। এই কারণে আমরা নামাজ পড়েও তৃপ্তি পাই না, স্বাদ পাই না। রোজা করি, রোজার মধ্যে আমাদের তাকওয়া আসে না, আল্লাহ ভীতি আসে না। হজ করি, হজ আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে না। যাকাত ঠিকই দেই কিন্তু আমাদের সম্পদ পবিত্র হচ্ছে না। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম বলেন নবিল ইসলামে দীনা, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মেনে নিতে হবে। আমরা তো মানতে পারি না। আমাদের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, ঘর বাড়ি ইত্যাদি সব কিছুতেই বিধর্মীদের অনুসরণে ভরা। আমাদের চুলের কাটিং থেকে নিয়ে আমাদের হাত পায়ের নখ পর্যন্ত সব জায়গায় বিধর্মীদের সভ্যতা সংস্কৃতি ভরে গিয়েছে। আমরা ঈমানের স্বাদ কিভাবে পাবো? ঈমানের স্বাদ কিভাবে পাবো? একজন মুসলিম তার মাথা থেকে পা, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে ইসলামের প্রতিফলন ঘটবে, তাহলেই না সে মুসলিম। রাষ্ট্র অবকাঠামো তৈরি করা, রাষ্ট্র গঠন করা, সংস্কার করার দায়িত্ব তো যারা রাষ্ট্রের কাজে আছে তাদের।
কমপক্ষে আমরা জনগণ হিসেবে ব্যক্তিগত জীবনটাও তো ইসলাম দিয়ে সাজাতে পারি নাই। আমাদের মাথার চুলের কাটিং বিধর্মীদের মতো। মুসলিম হিসেবে আমাদের নবী আলাইহিস সালামের সুন্নাহগুলো নাই। আমাদের পোশাক পরিচ্ছদ বিধর্মীদের মতো, আমাদের জীবন যাপন বিধর্মীদের মতো, আমাদের সকালবেলা হয় সকালটা কাটে বিধর্মীদের অনুসরণ করে। এখন আধুনিক জামানা, আরো বেশি আমাদের ভিতরে ভিন্ন কৃষ্টি কালচার চলে আসছে। একটা সময় ছিল ফজরের আজান হওয়ার সাথেই সমস্ত মানুষ, বিশেষ করে গ্রামের সমস্ত মানুষ জেগে উঠত। যারা নামাজ পড়তো মসজিদে চলে যেত, যারা কৃষক ছিল তারা নাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে মাঠের দিকে চলে যেত, যারা মাঝি ছিল তারা নৌকা, তারা পাল ঠিক করে নদীতে চলে যেত মাছ ধরার জন্য। প্রত্যেকে কাজে লেগে যেত। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, আপনি ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা পর্যন্ত এলাকায় হাঁটবেন, দেখবেন কোনো মানুষের কথা বলে, কোনো রাও শব্দ কিচ্ছু নাই, সব মানুষ ঘুমিয়ে আছে। আমরা তোমাদের বাঙালি সংস্কৃতিটাকেও ধরে রাখতে পারি না। আমরা যে কথায় কথায় বাঙালি বাঙালি বলি, আগে বাঙালি তারপরে মুসলমান, এরকম অনেকে বলে থাকে। বাঙালি কৃষ্টি কালচার সভ্যতা এগুলোর বিভিন্ন আওয়াজ স্লোগান আমরা তুলে থাকি। এটা শুধু পহেলা বৈশাখ পর্যন্তই আমাদের সীমাবদ্ধ। পহেলা বৈশাখের দিন ওই পান্তা ইলিশ খেয়ে কিছু মূর্তি বানিয়ে সেগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রা করে সেই সন্ধ্যার সময় আবার হিন্দি গানে বিভিন্ন নাচ গান শুরু হয়ে যায়। তখন আর বৈশাখ নাই, তখন আর বাঙালি সংস্কৃতি নাই, হিন্দি গানে শুরু হয় তাদের অনুষ্ঠান। বাঙালি বাঙালি বলে যারা মুখের ফেনা তোলে, সন্ধ্যা হওয়ার সাথেই তারা হিন্দি গানে তালে তালে নেচে বেড়ায়। কিসের বাঙালি তারা? আমরা তো বাঙালি কৃষ্টি কালচারও ধরে রাখতে পারি না। মুসলিম হিসেবে আমাদের সকল ক্ষেত্রেই ইসলামকে প্রতিস্থাপন করতে হবে। আমার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা কাজে ইসলামকে প্রতিস্থাপন করতে হবে। আমরা তো মনে করি মুসলমান, ইসলাম হলো একটা ধর্ম যেটা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ। অনেকে এমন বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এইটা জানে না যে আল্লাহ তাআলা পুরো জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। জমিনের প্রত্যেকটা ইঞ্চি জায়গার মধ্যে নামাজ পড়া যায়, সুতরাং পুরো জমিনটাই মুসলমানদের জন্য মসজিদ। হ্যাঁ, কিছু জায়গা ব্যতীত টয়লেট, এটা মসজিদ হয়, এখানে নামাজ পড়া চলবে না। টয়লেট নাপাকের স্থান ছাড়া পুরো জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, ইসলামকে আমরা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে, তাহলে ঈমানের স্বাদ পাবো। আমরা হাতের নখ কিভাবে কাটবো এটাও নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটাও নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হাতের নখ কখন কাটবো, কিভাবে কাটবো, এই পদ্ধতিও ইসলামের মধ্যে শিখিয়ে দেওয়া হয়েছে। আপনি ইসলামকে কিভাবে মসজিদ ভিত্তিক ধর্ম মনে করেন? আপনার মাথার চুল কিভাবে কাটতে হবে এটাও ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটাও ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুতরাং ইসলাম মানে শুধু মসজিদে আসলেন, নামাজ পড়লেন, এতটুকুই নয়, বরং আমাদের পুরো জিন্দেগিতে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মানতে হবে। ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে ইসলামকে মানতে হবে। ব্যবসার মূলনীতি রয়েছে, এই মূলনীতিগুলো মানতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে না। আমাদের ব্যবসার মধ্যে তো ধোঁকা আর ধোঁকা, ধোঁকা আর ধোঁকা। ব্যবসায়ী কাস্টমারকে ধোঁকা দেয়, ক্রেতা বিক্রেতাকে ধোঁকা দেয়। বিক্রেতা ব্যবসায়ী সে 2 নম্বর জিনিসটাকে 1 নম্বর বলে চালিয়ে দিচ্ছে। এদিকে ক্রেতা সে অচল নোটটাকে সচল নোটের মাঝখানে দিয়ে চালিয়ে দিচ্ছে। সবাইকে ধোঁকা দিচ্ছে। এই হলো আমাদের ইসলামের অবস্থা। এই হলো আমাদের ইসলামের অবস্থা। মুহতারাম হাজরিন, আমরা ঈমানের স্বাদ কেন পাই না? কারণ জীবন ব্যবস্থা হিসেবে আমরা ইসলামকে মেনে নিতে পারি নাই, ইসলামকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। নবী আলাইহিস সালাম বলেন, 3 নম্বর বৈশিষ্ট্য, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি রাসূল হিসেবে মেনে নিতে পেরেছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসেবে মানতে পারি নাই। যদি পারতাম তাহলে আমাদের পোশাক মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হতো, আমাদের মাথার চুলের কাটিং মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হতো,
আমাদের আচার আচরণ, কথাবার্তা, আখলাক, চরিত্র সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মতো, কিন্তু আমাদের কোন জায়গায় তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে পারি নাই। ঈমানের স্বাদ কিভাবে পাবো? মুহতারাম হাজরিন, ঈমানের স্বাদ যদি পেতে চাই তাহলে এক নম্বরে রব হিসেবে মেনে নিতে হবে একমাত্র আল্লাহকে, যে তিনি আমার রিজিক দাতা, তিনি আমার হায়াত দাতা, তিনি আমার মৃত্যু দাতা, তিনি আমাকে সুস্থ করতে পারেন, তিনি আমাকে সন্তান দিতে পারেন, তিনি আমার সন্তান নিতে পারেন। সমস্ত কিছু ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে ভরসা করতে হবে একমাত্র তার উপর। যদি এটা পারি তাহলেই আমাদের ঈমানের ভিতরে স্বাদ আসবে, নামাজের ভিতরে মনোযোগ আসবে, ইবাদতের মধ্যে শান্তি আসবে, তৃপ্তি আসবে। মুহতারাম হাজরিন, আমরা ঈমানদার ঠিক, কিন্তু কিছু কারণে আমাদের ভিতরে নেফাকি ঢুকে গিয়েছে, এগুলো আমরা বুঝি না। নবী আলাইহিস সালাম বলেন, মুনাফিকের আলামত হলো তিনটা কাজ যার ভিতরে থাকবে সে ঈমানদার দাবি করলেও সে মুনাফিক। এক নম্বর, নবী আলাইহিস সালাম বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। সুতরাং যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে ঈমানদার নয়, সে মুনাফিক। ঈমান প্রকাশকারী, ভিতরে কুফরি লালনকারী মুনাফিক। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে, অঙ্গীকার করে, তখন সে ওয়াদা ভঙ্গ করে। সুতরাং ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি সে ঈমানদার নয়, সে মুনাফিক। ওয়া ইযা উতুমিনা খানা, যখন তার উপর তার নিকট কোনো আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করে, সেও মুনাফিক। দেখেন তো এই তিনটা গুণ আমাদের ভিতরে আছে কি নাই? মিথ্যা আমাদের জীবনে আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা না বললে অনেকের ভাত হজম হয় না। ব্যবসার মধ্যে মিথ্যা, লেনদেনের মধ্যে মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। সাক্ষ্যদান করার ক্ষেত্রেও মিথ্যা। একজন নির্দোষ ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে আমরা দোষী বানিয়ে ফেলি। এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনে নয়, বরং পুরো রাষ্ট্র অবকাঠামোটাই দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। আমাদের পুরো রাষ্ট্র অবকাঠামোটাই দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। একজন নির্দোষ ব্যক্তিকে দোষী বানিয়ে ফেলি। যে আছে বাস তার নামে একটা মামলা লাগাই দেই, মামলা লাগিয়ে তারপরে তার বিরুদ্ধে কয়েকটা সাক্ষ্য উপস্থিত করে দেয়। দল পরিবর্তন হয়েছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে, যাকে ইচ্ছে তাকে বিএনপির সময় আওয়ামী লীগ বানিয়ে মামলা, আওয়ামী লীগ সময় বিএনপি বানিয়ে মামলা। আছে না নাই? মিথ্যা আর মিথ্যা, আমাদের সমস্ত ক্ষেত্রে শুধু মিথ্যা। তো আমরা তো ঈমানদার হতে পারি নাই। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আমরা তো এরকম অনেক ওয়াদা করি, কিন্তু ওয়াদা ভঙ্গ করে ফেলি। অমুক ঋণ দেওয়ার কথা আগামী শুক্রবার দিন আসার আগে সে মেহমান বাড়িতে চলে যায়, আত্মীয় বাড়িতে চলে যায়, যেন ওই ঋণ দাতা ব্যক্তির সাথে তার সাক্ষাৎই না হয়। সাক্ষাৎ হলেও সে এক রাস্তায় আসে, সে ভিন্ন রাস্তায় যায়। এই হলো আমাদের অবস্থা। আমাদের আমানতের তো কোনো বালাই নেই, খেয়ানত আর খেয়ানত। আমানত জিনিসটা আমাদের ভিতর থেকে একেবারেই উঠে গিয়েছে, শুধু খেয়ানত আর খেয়ানত। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আমানত। আপনার চক্ষু আপনার নিকট আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং আল্লাহর দেখাও, আল্লাহর দিক নির্দেশনা ছাড়া চক্ষু ব্যবহার করা এটাও আমানতের খেয়ানত। আল্লাহর দিক নির্দেশনা ছাড়া হাতকে ব্যবহার করা এটাও আমানতের খেয়ানত। আল্লাহর দিক নির্দেশনা ছাড়া আপনি আপনার কানকে ব্যবহার করবেন, এটাও আমানতের খেয়ানত। আপনার সন্তান আপনার নিকট আমানত, আপনার সম্পদ আপনার নিকট আমানত, আপনার দায়িত্ব আপনার নিকট আমানত। আমরা দায়িত্ব পেলে তো মনে করি দুনিয়ার সব তো আমার হয়ে গিয়েছে, এখন সব আমার। দায়িত্ব পেলে মনে করি সব আমার, অথচ দায়িত্বের ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে কিয়ামতের দিন। আপনার পদ পদবী আপনার নিকট আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। সুতরাং যেখানে সেখানে এটাকে ব্যবহার করা যাবে না।
আপনি চেয়ারম্যান হয়েছেন, এই চেয়ারম্যানের পদ আপনার নিকট আমানত। জনগণের সমস্ত কল্যাণ কামনা করা এটা আপনার দায়িত্ব। জনগণের হক, জনগণের যে অধিকারগুলো আছে এগুলো বাস্তবায়ন করা আপনার উপর দায়িত্ব। এগুলো আপনার নিকট আমানত। আপনি চেয়ারম্যান হলেন, মনে করেন আর আমি তো চেয়ারম্যান হয়ে গেছি, 20 লাখ 50 লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছি, এখন জনগণের কল আমার, সোলার আমার, ব্যাটারি আমার, টিন আমার, চালের কার্ড আমার, সমস্ত কিছু এখন আমার। এরকম যারা করবে তারা সবগুলোই হলো মুনাফিক, সবগুলোই মুনাফিক। কারণ ইদা উক্তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। বুঝেন আমরা কতজন আমানতদার আছি? নবী আলাইহিস সালাম বলেন, লা ঈমানা লাহু লিমান লা আমানাতা লাহু। আরে যার আমানত ঠিক নাই তার তো ঈমানই নেই, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না। যার আমানত ঠিক নাই তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না। মুহতারাম হাজরিন, আমরা ঈমানের স্বাদ কিভাবে পাবো? আমরা নামাজের স্বাদ কিভাবে পাবো? আমরা রোজা রেখে তাকওয়া কিভাবে অর্জন করব? হজ আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করবে? আমাদের ভিতরে তো ঈমান জিনিসটাই নাই। আমাদের জীবনে মিথ্যায় ভরে গিয়েছে, আমাদের জীবনে ওয়াদা ভঙ্গ ভরে গিয়েছে, আমাদের জীবনে আমানতের খেয়ানত ভরে গিয়েছে। তাহলে ঈমানই তো নাই, ঈমানের স্বাদ আমরা কিভাবে পাবো? আজকের কথাগুলো খুব কঠিন হচ্ছে, এই কথাগুলো খুব কঠিন হচ্ছে। ফাজাইলের আলোচনা করে যখন বলি অমুক কাজ করলে এত এত সওয়াব, তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের উৎসাহ উদ্দীপনার অভাব থাকে না। কিন্তু এই যে কথাগুলো, আজকের যে কথাগুলো, এগুলো অনেকের লাগতেছে, অনেকের ভিতরে খুব কষ্ট তৈরি করছে। মুহতারাম হাজিরিন, আপনার কষ্ট পেলেও আমাদের কিছু করার নাই। আপনার ঈমানকে ঠিক করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি ইবাদত করার দরকার নাই, অনেক বেশি তাহাজ্জুদ পড়ার দরকার নাই, অনেক বেশি দান সদকা করার দরকার নাই। আপনি আপনার ঈমানকে ঠিক করে নেন, খালেস করে নেন, খাঁটি করে নেন, আপনার অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। অত বেশি আমল দরকার নাই জান্নাতে যাওয়ার জন্য। ঈমানকে ঠিক করেন, আপনার আমানত ঠিক করেন, আপনার ওয়াদা রক্ষা করেন, কথা বলার সময় মিথ্যা পরিহার করেন, রব হিসেবে আল্লাহকে মেনে নেন, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মেনে নেন, রসুল হিসেবে, আইডল হিসেবে, আমাদের আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেন। আপনার অল্প আমলই যথেষ্ট। ঈমানের স্বাদও আপনি পাবেন। এই ঈমান আপনাকে কাল কিয়ামতের দিন জান্নাতি বানায় দেবেন। আমাদের ঈমানের অবস্থা এরকম, আমরা সবাই মনে করি আমি তো ঈমানদার, আমি তো জান্নাতে একবারে কিনে নিয়েছি। আরে ভাই, আপনার যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারলো না, আপনি কিভাবে ধারণা করেন সেই ঈমান আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে? আপনার যে ঈমান আপনাকে দুর্নীতি থেকে বাঁচাইতে পারলো না, ওই ঈমান আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? আপনার যে ঈমান আপনাকে খেয়ানত থেকে বাঁচাইতে পারলো না, সেই ঈমান আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? আপনার যে ঈমান আপনাকে মিথ্যা থেকে বাঁচাইতে পারলো না, সেই ঈমান আপনি কিভাবে ধারণা করেন আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনার যে ঈমান আপনাকে মানুষের সম্পদ আত্মসাৎ থেকে বাঁচাইতে পারলো না, আপনি কিভাবে ধারণা করেন সেই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে? কষ্ট করুন নিজেকে, যে আমি কি খালেস ঈমানদার হতে পেরেছি কিনা, আমি কি পাক্কা ঈমানদার হতে পেরেছি কিনা। 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর আমি ঈমানদার দাবি করলাম, ব্যবসার মধ্যে ইসলাম নাই, আমার পরিবারের মধ্যে ইসলাম নাই, ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, কোথাও কোনো ইসলাম নাই, কথা বলার সময় ইসলাম নাই, আমার কোথাও কোনো ইসলাম নাই, মনে করি এই ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে? অসম্ভব। কিছু প্রশ্ন নিজেকে করুন, নিজেকে কিছু প্রশ্ন করুন যে আমার যে ঈমান, এই ঈমান দিয়ে কি আমি মুক্তি পাবো? আমার যে ঈমান, এই ঈমান দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? আমার যে ঈমান, এই ঈমান দিয়ে কি আমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো? নিজেকে কিছু প্রশ্ন করেন, নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করেন। ভাই, ঈমানকে খাঁটি করেন, ঈমানকে খালেস করেন। আপনার আমল কম হলেও আল্লাহ আপনাকে মুক্তির ফয়সালা করে দেবেন। ঈমানকে খাঁটি করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানকে খাঁটি করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা